কি হয়েছে? বাদ দাও। হরে কৃষ্ণ। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজ হলো আমাদের একটা বন্ধু সোশ্যাল মিডিয়া আমাদের নিয়ে উল্টো পাল্টা কথা বলেছে। তাকে নিয়ে কিছু রিপ্লাই দেবো ভাবছিলাম, দেবো না, তারপরে চিন্তা করলাম মানে যারা আমাদের ভালোবাসে, আমাদের ফ্যামিলি মেম্বার, তারা খারাপ ভাবছে, তারা উল্টো পাল্টা আমাদের রিপ্লাই দিচ্ছে। তাই চলো দেখি আমাদের বন্ধু তোমাদের বরুণদা কি বললো আমাদের নামে। সময় আমাকে মনে করতো, একজন আমাকে মনে করতো তার প্রিয় বন্ধু, ভাই, ছোটবেলার বন্ধু। এক সময় না, সব সময় মনে করতাম তোকে আমার বন্ধু। 6-7 মাস আগে থেকে আমার নামে উল্টো পাল্টা কথা বলছে। বরুণদাকে নাকি 6-7 মাস আগে থেকে আমরা উল্টো পাল্টা কথা বলছি। বরুণদা কি কথা বলেছে একটু বলো তো, আর 6-7 মাস আগে দিয়ে কোথায় কথাগুলো বলেছে একটু বলো তো দাদা। এই দেখো, স্বাস্থ্যকর মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। ঘর মানুষের থেকে দূরে থাকা ভালো। দাদা ওটা তোমাকে বলিনি, কারণ আমি গেছিলাম উড়িষ্যায় কাজের জন্য, একটা বন্ধু নিয়ে গেছিল, আমাকে সেখানে আটকে দিয়েছিল। 3 দিন পরে যখন বাড়িতে আসি তখন আমি বলেছিলাম যে বন্ধুরা স্বার্থপর, সেটা তোমাকে বলিনি। হয়তো ঠাকুর আমার মুখ থেকে এই কথাটাই বের করে নিয়েছে। দেখো বলেন ওর মধ্যে পুলিশ পুলিশ, তুমি যদি না করতে স্বার্থপর বিয়েটা তাহলে তোমার মধ্যে আসতো না, তোমার মনেও আসতো না। আমি কিন্তু তোমাকে বলিনি, বলেছিলাম সেই বন্ধুটাকে, কিন্তু তুমি কি করলে, নিজের গায়ে টানলে। বাহ ভালো। আর কি কি বলেছে দেখি তো দাদা। শুধু আমার নামে না, প্রত্যেকটা বাঙালিকে ওরা বলেছে। জিনিস দেখতে পেলাম, কি বলতো, বাঙালিরা বেশি দেয়, তো বাঙালিরা বেশি দেয় সেটা হলো এই বাজার। কথা বলতে যখন উড়িষ্যা থেকে আমি আসি তখন কাকা আমাকে নিয়ে এসেছিল, তখন আমি একদিন পুরো টানা ঘুমিয়েছিলাম, এই মাথাটা প্রচুর যন্ত্রণা করছিল। তখন আমি ওই বন্ধুটাকেই বলেছিলাম যে বাঙালিরা দেয়, সত্যি একটা কথা ভুল হয়েছে যে বাঙালিরা দেয়, তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আর আমি তোকে বলিনি, বলেছিলাম সেই বন্ধুটাকে, কিন্তু তুই তো সেটাও নিজের গায়ে টানলি। কেন টানলি জানি না, এই একটা কথা আছে না, চোরের মধ্যে পুলিশ পুলিশ। এরা বাঙালির মধ্যেই পড়ে না, এরা কি কার মধ্যে পড়ে ভাই আমি জানি না। আমরা তো বাঙালির মধ্যে পড়ি না, আমরা কিসের মধ্যে পড়ি দাদা? সব বিষয় নিয়ে এরা কি কি বলেছে সমস্ত কিছু তোমার ভিডিও আজকে কিছু করবো, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সব ভিডিও নিয়ে আমিও কিছু বলতে চাই না, আজকে আমিও হাত জোর করে বলছি, আমার ভিডিওটা তোমাদের লাইক করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে না, কিছু করতে হবে না, শুধু একটু মন দিয়ে দেখো কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। পুরোটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে যে আমি দোষী না এই দুজন দোষী। দেখি কে দোষী আর কে নির্দোষী। ফেব্রুয়ারি 2023, এই দিনে অমিত দা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছিল। ভালো করে শুনবে, আমার পাশে ছিল আমার দাদা অমিতের একটা বন্ধু, আমার পাশে ছিল তখনও জয়চার ডায়মন্ড থাকা সত্ত্বেও অমিত দাকে মৃত্যুর সাথে যখন লড়ছে, যখন চলে গেছে দুনিয়া থেকে, একবারও হসপিটালে দেখতে যায়নি। একটা কথা জানো তো, ক্যামেরার পিছনে যে থাকে, ক্যামেরা ধরে যে থাকে না, তাকে কেউ মনে রাখে না। আর আমি অমিতকে দেখতে যাইনি, আমি এটা ভাবিনি কোনোদিন এটা তুই বলবি। এই ভিডিওটা যদি কোনোদিন রিপ্লাই ভিডিও করিস, একবার যে কৃষ্ণ ঠাকুরকে পুজো দিস না, একবার কৃষ্ণ ঠাকুরের পা ছুঁয়ে বলিস তো আমি গেছিলাম কি যাইনি। আচ্ছা কিছু ভিডিও ক্লিপ আছে তোমাদের দেখাবো, পাশেই আছে ক্লিপটা দেখাচ্ছি তোমাদের। তার আগে আমি বলছি যদি কোনোদিন রিপ্লাই ভিডিও করিস, ঠাকুরের পা ছুঁয়ে বলিস যে আমি গেছি কি যাইনি। সেদিনকার আমি আর রণজিৎ আমাদের বন্ধু দুজন গেছিলাম অমিতদাকে দেখতে, তখন ঠান্ডার মধ্যে তুই কিছু নিয়ে যাসনি, আমার নিজের গায়ের সোয়েটারটা যেটা পরে তুই ভিডিও করেছিস একটু আগে দেখালি, ওই গায়ের সোয়েটারটা তোকে দিয়ে এসেছিলাম, আর তুই বলছিস আমি যাইনি। যেটা পরে তুই কান্না করে ভিডিও ছাড়লি প্রথমে, ওই গায়ের সোয়েটারটা আমার ছিল, আমি দিয়ে এসেছিলাম, ঠান্ডার মধ্যে বাড়ি গেছিলাম, তারপরের দিন আমার ছিল পরীক্ষা, পরীক্ষায় কোনো রকম সই করে আমি চলে এসেছিলাম আমার কাজে। আরে কাকা ছিল, আরও অনেকে ছিল ওখানে। আরে ভিডিওর মধ্যেই তো দেখা যাচ্ছে আমি গেছিলাম কি যাইনি। আর মিথ্যে বলিস না, কৃষ্ণ ঠাকুরের নাম করিস ভালো কথা, আমরাও করি, কিন্তু আমরা মিথ্যে কথা বলি না। আর শ্রাদ্ধ শান্তি যখন শেষ কাজ তখনও যায়নি, সে বাড়িতে বসে বসে পুরোনো ভিডিওগুলো ডাউনলোড করে ছাড়ছিল শুধু ভিউজ সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। হ্যাঁ বাড়িতে বসে আমি পুরাতন ভিডিওগুলো ছাড়ছিলাম, তুই তবে আমার ভিডিও থেকে তুলে তুলে ছাড়ছিলি না, আমি তো বাড়িতে বসে ভিডিও ছাড়ছিলাম, এখানে দাঁড়িয়ে থেকে ভিডিও ছাড়ছিস। এই হচ্ছে তোমাদের জয় দাদার চ্যানেল, আর এই চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখো কোথায় চলে গেল অমিত ভাই। তোমার জয় দাদার চ্যানেল, চলো তো বরুণ দাদার চ্যানেলটা একটু দেখে আসি। আর এইটা হলো তোমাদের বরুণ দাদার চ্যানেল, দেখো চলো দেখি তো বরুণ দাদা অমিতদাকে নিয়ে কটা ভিডিও ছেড়েছে। মনে হচ্ছে একটাও ভিডিও ছাড়েনি। এই দেখো বরুণ দাদা একটা ভিডিও ছাড়েনি। অমিতদা আর নেই আমাদের মাঝখানে, অমিতদার শেষ বিদায়, কাকে নিয়ে ঘুরতে যাব, অমিতদা কি করে এরম হলো, অমিতদার শেষ কাজ সম্পূর্ণ হলো। দাদা একটা ভিডিও করেনি। এখানে দেখো 15 ফেব্রুয়ারি একই ভিডিও ডবল করে আবার ছেড়েছে, শুধু ভিউজ সেটা সেই 7.5 লাখ ভিউজ গেছিল। আমি তো প্রচুর টাকা কামিয়ে নিলাম, অমিতদার শেষ যাত্রা, অমিতদার বাৎসরিক কাজ, মনিটেশন অন করে করে আমি ভিডিও ছেড়েছি, আমি দেখাই আমি কত টাকা ইনকাম করেছি, বড় গাড়ি কিনেছি, ঘর করেছি, মন্দির করেছি, তুইও দেখা তুই কত টাকা ইনকাম করেছিস। অমিত ভাই মারা যাওয়ার পরে
তুই কত টাকা ইনকাম করেছিস একবার দেখা, সোশ্যাল মিডিয়া সবাইকে দেখা। তারপর এই যে কিছুদিন আগে যে একটা গেম খেলেছিলাম না, এই গেমের ভিডিওটা আবার রিয়েক্ট করে ছেড়েছি। তখন আমার ভিডিও করার মানসিকতা ছিল না, তখন আগের পুরনো অমিতদার সঙ্গে ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো একই ভিডিও বারবার ছাড়েনি, ভালো করে ভিডিওগুলো ঢুকে দেখ, কারণ তুইও ছিলি ভিডিওর মধ্যে। একটা আমরা হেলমেট গেম খেলেছিলাম, আর একটা আমরা ওই সান্তার্স মানে কি বোতল ঘুরিয়ে খেলে না, সেটা করেছিলাম। কারণ তখন তো তোর অনেক ভিডিও ছাড়ার অনেক প্ল্যান ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমাদের মাইন্ডে ছিল না ভিডিও করার কথা। মানুষ কি বলতো, চোখের জল দেখলে মানুষ গলে যায়, আর আমাদের তো চোখের জল পড়ে না, তাই মানুষ আমাদের বিশ্বাসও করে না। আর আমরা তো ক্যামেরার পিছনে ছিলাম, সামনে তো ছিলাম না। শেষ কাজেও যায়নি, এই ভিডিওটা আমাদের চ্যানেলে ছাড়া হয়েছিল, সেই ভিডিওটা 19 ফেব্রুয়ারি ছেড়েছি। এই নিজে বাড়ি বসে ডাউনলোড করে ভিডিওগুলো ছাড়ছিল। অমিতের শেষ কাজে যায়নি, ওই ক্যামেরাটা করেছিলাম আমি, ক্যামেরার সামনে আসিনি বলে আজকে তুই বললি আমি অমিতের শেষ কাজে যাইনি। আরে কাকা ছিল, আমাদের রণজিৎ ছিল, আমাদের কামারহাটে টোটন ক্রিয়েশন, টোটন দা, ও ছিল, ওই দাদাটাও ছিল। কোনোদিন যদি দেখা হয় দাদাকে জিজ্ঞেস করো যে আমি অমিত মারা যাওয়ার সময় গেছি কি যাইনি। আর তুই বলেছিলি যে এটা তুলে ছাড়, সবাই জানি জানতে পারে যে অমিতদার শ্রাদ্ধর কাজটা সম্পূর্ণ হয়েছে। আজকে তুই কি পাল্টি খেলি। বাহ, ভালো রে, বন্ধুর প্রতিদান দিচ্ছিস আজকে। শত্রুরাও এই দিনে না বাড়িতে থাকতে পারে না, একবার শেষ দেখা অন্তত দেখতে যায়, হসপিটালে না যাক, তার শেষ কাজে বাড়িতে অন্তত একবার যায়। আজকে আমি খারাপ, কারণ ক্যামেরার পিছনে ছিলাম আমি, আর তুই সামনে ছিলি, আর আমি সামনে ছিলাম না, তাই আজকে আমি খারাপ, যাইনি। মেডেল আমারকে দিতে হবে না, তুই নিজে নিজে পড় ওই মেডেলটা, আমি গিফট করলাম তোকে। আমি তো মিথ্যা কথা বলি, তুই এর থেকে ডবল মিথ্যা কথা বলিস, তাই আমার একটা ঘরে আছে, সেটা তো এখন খুঁজে পাচ্ছি না, ওই মেডেলটা আমাকে দিয়েছিস না, ওটা তুই নিয়ে নে, আমার লাগবে না। যত ভিডিও ছাড়া হয়েছিল আমাদের চ্যানেলে, যেগুলো আমরা করেছিলাম বাড়িতে বসে বসে পুরোনো ভিডিও বা আমাদের চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে ছাড়ছিল। চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে ছাড়ছিলাম, আর আমি তোমাদের বরুণ দা আমার চ্যানেল থেকে নিয়ে নিয়ে ডাউনলোড করে ছাড়ছিল। সেম ভিডিও দেখো, আমি দুটো তুলে তুলে দেখাচ্ছি তোমাদের, সেম ভিডিও চলছে দুটো। তো এই নিয়ে আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, তোমরা আমাকে কমেন্ট করে বলেছিলে কিসের জন্য এর সাথে ভিডিও আসছে না, কথা বলা বন্ধ করেছি এই কারণ। তারপর আবার মিথ্যে কথা, মানে অমিতদার সঙ্গে ভিডিও ছাড়ছিলাম বলে তুই আমার সঙ্গে কথা বলতি না, আমি আবার ওকে বাড়ি এসে আবার নিয়ে যাই ওই বাড়িতে, এই ক্লিপ। তারপরে বললি আমার সঙ্গে আর যোগাযোগ রাখিস নি। তো চলো একটু দেখে আসি আমার চ্যানেলে আমার সাথে যোগাযোগ রেখেছে কি রাখিনি। এই যে বাৎসরিক কাজের শেষের পরে বরুণ আমার সঙ্গে ঘুরতে গেছিল, আর তোমাদের কাছে বলছে যে ও নাকি আমার সঙ্গে যোগাযোগই রাখেনি। আমরা আবার দুজন একসঙ্গে হলাম, একসঙ্গে। এই ক্লিপটা তখন আমাকে নিয়ে যাচ্ছিলি, তখন তো এখন ক্যামেরাম্যান ধরার জন্য লোক লাগবে, তাই তো আমাকে নিয়ে গেছিলি। তারপরে আর মিথ্যে বলিস না ভাই। যে তোমাদের জয় দাদা কেমন, জয় দাদা কেমন, আর বরুণ দাদা কেমন। ওই যারা যারা শুনতে পেয়েছে যে একটা সাবস্ক্রাইবার না এসে দেখে গেছে হসপিটালে, যে অমিতদার নেই, বাড়িতে এসে দেখে গেছে, আর তুই এত ভালো থাকবে, তোর সাথে খাওয়া দাওয়া করছে, একসাথে ঘুমিয়েছে, তোদের বাড়ি এসেছে, বাড়ি থেকে একটা লোক যায়নি। ভাবছো জয় দাদা কেমন, তোর পাশের বাড়ি থেকে জ্যোতি গেছে, আমার বাবা আমার বাড়ি থেকে গেছে, কিন্তু তোদের বাড়ি থেকে তুইও জানি এমন লোক। হ্যাঁ, অনেক সাবস্ক্রাইবার এসেছিল, অনেকে এসেছিল, আমি আসিনি। এই ভিডিওগুলো কি বলবো আমি, ভিডিওগুলো কি ভূত ছিল আমার, আমার ভূত ছিল। আমার বাড়ি থেকে কোনো লোক যায়নি। ওই জ্যোতিদাকে জিজ্ঞেস করিস তো আমি গেছি কি যাইনি। ও জ্যোতিদার নাম এখন নিতে হবে, কারণ জ্যোতিদার বাড়িতে গিয়ে ভিডিও ছাড়িস না, তাই একবার জ্যোতিদাকে নিয়ে ভিডিও করিস তো আমি গেছি কি যাইনি। যদি সাহস থাকে একবার ভিডিও করিস জ্যোতিদাকে নিয়ে, যে আমি গেছি কি যাইনি, জ্যোতিদা বলবে। আর এখন তোরা দুজন মিলে এসেছিস সোশ্যাল মিডিয়া আমাকে উল্টোপাল্টা বলতে। উল্টোপাল্টা কথা শুরু করেছিলি তুই, আর আমরা কোনো উল্টোপাল্টা কথা বলিনি, আমরা উচিত কথা বলেছিলাম, তাই আজকে আমরা খারাপ। বলতে সব সময়টা পার করেছে, এখন এই দুজনের আসল রূপ সোশ্যাল মিডিয়া আসা। ভেবেছিলাম আমরা বন্ধু, কাকা, ভালো মানুষ। সবাই যদি ভালোভাবে সাপোর্ট করে, যেরকম নেটের প্রবলেম 2 জিবি 3 জিবি করে হয়, যেটা জ্যোতিদা একটু ক্যামেরাটা ঘুরার সাথে যদি ভালো একজন বন্ধু থাকে, অবশ্যই কোনো পরিশ্রম ছাড়া জয়চাঁদ একবার ক্যামেরাটা ঘুরে, জয়চাঁদ আমাকে অনেক ভাবে হেল্প করেছে, সবসময় বুঝিয়েছে, সিরিয়াস একদম। আমাদের মুখোশ খুলে দিবি, আমরা নোংরা বাজে লোক। আর একদিন বলতি যে জয়চাঁদ ভালো, ওর জন্যই আজকে এই চাপ হয়েছে, আজকে ওরা না থাকলে এত কিছু হয়েছে হতো না। এক মুখে কত কথা বলবি তুই। কাকাকে নিয়ে একটু বলি, যে যখন হসপিটালে আমি কান্না করছি, ওই দেখো কাকাকে নিয়ে যে বলছে, ওই সোয়েটারটা পরে যে কান্না করছে না, ওই সোয়েটারটা আমি রাত্রে দিয়ে এসেছিলাম, তবুও তোমাদের বরুণদা বলছে আমি নাকি হসপিটালেই যাইনি। বাহ, আসলে হেকে না, ওই জয়চাঁদকেও আমি শিখিয়েছি সম্পূর্ণ কিছু। আমাকেও বরুণ এডিটিং করা শিখিয়েছে, আমি তো কিছু জানতাম না। সত্যি কথা বলতে শিখিয়েছিস তুই কিছু কিছু, অমিত শিখিয়েছে আমাকে থাম্বনেল করা, কিন্তু ও কোনোদিন যখন বেঁচে ছিল কোনোদিন এরকম বলেনি যে এই জয়দা তোকে তো আমি সব কিছু শিখিয়েছি, বলেনি। আর তুই প্রত্যেকটা কথায় শিখিয়েছি, মানে শেখালে এতবার বলতে হয় না। আমাদের যেমন হেড স্যার আছে না, হেড স্যারও আমাদের পড়াতো, এতবার বলতো না এই জয়চাঁদ তোকে তো অনেক কিছু পড়িয়েছি। বাহ রে বাহ, যেরকম শিখিয়েছিস
সেরকম তোর প্রথম থেকে তোর হাত ধরেছিলাম। যখন দুষ্টু সুকু ব্লগারের সঙ্গে ভিডিও করতি, বলেছিলি যে ভাই আমার ক্যামেরা ধরে না, আমার ভিডিও করে দেয় না, তখন আমি গেছিলাম প্রথম তোকে নিয়ে চিড়িয়াখানা, তখন থেকে শুরু হয়েছে তোর ব্লগ চ্যানেল। হবে আমার কষ্ট কেন হবে? আগে ভাবো, ওই জয়চাঁদকে ওই বাড়িতে আমি নিয়ে গেছিলাম অমিতদার জন্মদিনে 2022-এ। হ্যাঁ কাকা, বরুণ আমাকে নিয়ে গেছিল। হ্যাঁ, বরুণই নিয়ে গেছিল আমাকে, এটা আমি অস্বীকার করছি না। তখন আমি গেছিলাম দক্ষিণ বারাসাত পড়তে, তখন অমিতদার জন্মদিন ছিল। তখন বরুণ নামখানায় ভিডিও করে বাড়ি চলে যাওয়া ধরছিল। তখন আমি বলি চল কেক আমি কিনে নিই। তখন কেক কিনে অমিতদার বাড়িতে গেছিলাম। তখন থেকে শুরু হয় অমিতদার সঙ্গে আমার পরিচয়। তখন অমিতদাকে বলেছিলাম চলো একদিন কলকাতায় গিয়ে ঘুরে আসি। আর কত কোলে নিতি তুই, আরে সিঁড়ি ভাঙতে পারতি না তুই। এটা বলিস, রিপ্লাই যখন দিস তখন বলিস কে বেশি কোলে নিয়েছে। সিঁড়ি ভাঙতে পারতো না, আমি কোলে নিতাম। অমিতদা বলতে তোর কষ্ট হচ্ছে, আমি বলি না হাস কিসের কষ্ট, আমি আর্মি। তখন ওকে আমি কোলে নিয়ে সিঁড়ি ভাঙতাম, আর ও কী করতো, ভিডিও করতো। তখন আমার চ্যালেঞ্জ ছিল না, চ্যালেঞ্জ থাকলে আমিও দেখাতাম। না একবারে অন্যায় না, কিন্তু তোমরা এখানে যে কি করো। আমরা ওখানে যে কী করি, আজকে অনেক দিন আগেই তোর ভিডিও আমি ছাড়তে পারতাম। অমিতার মা যেগুলো বলে একবার শুনে নে কি বলে। কি হয়েছে? বাদ দাও যে আমরা যাই না। হ্যাঁ না, বর্তমানে করে ঝড় গেল রে বাবা, তারা ফোন করেনি। কি হয়ে কে আসবে কে নেই আসবে এই গন্ডগোল বরুণ করেছে। এগুলো ছাড়তে পারতাম, কারণ ছাড়িনি, এডিট করে তারপরে অমিতার চ্যানেলে ছাড়তাম। না হলে তুই তো বন্ধু ছিলি না একদিন, তো তোকে উল্টোপাল্টা কথা বলবে তাই এডিট করে ছাড়তাম। আর আজকে সেই ভিডিওগুলো দেখো, অমিতার মা ওকে কি বলতো। আর বাৎসরিক কাজের সময় শোনো মন দিয়ে, ওখানে যে জয়চাঁদার কাকা কি কাজ করেছে? কোনো কাজ করেছে? পিঠে না, বাৎসরিক কাজে আমরা কোনো কাজ করিনি। আমরা গেছি, ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, চলে এসেছি। এত ভিডিও আছে ভাই, বাৎসরিক কাজে আমরা কিছু করিনি। অমিতার মাকে তুই যা বোঝাচ্ছিস সেইভাবেই বুঝছে। প্রথমে বুঝিয়েছিলি দীপঙ্করদার নামে, শঙ্করদার নামে, আর আজকে আমাদের নামে বোঝাচ্ছিস। বাহ, ভালো করছিস, এটা কর, কন্টিনিউ কর। আর সত্যি কথা বলতে আমাদের যখন এত সমস্যা আমাদের বাড়িতে যাওয়ার জন্য, আর যাব না, তুই কর। আমরা যেরকম দেখতাম সেরকম দেখে আবার চলে আয়। তুই যা, এখন থেকে ভিডিও কর, সব কিছু কর, চ্যানেল নিয়ে ভিডিও কর, সব কিছু কর, আমরা দেখতে যাবো না। তো যদি এত প্রবলেম হয়, আরে বাৎসরিক কাজে তো হাতে হাতে প্রমাণই আছে আমরা কি করেছি কি করিনি। চোখ অপারেশনে তো আমি যাইনি, কিন্তু তুমি এই একই কথা ক্যামেরা অন করে তুমি জিজ্ঞেস করো যে যখন অমিতের অ্যাক্সিডেন্ট হয় ডায়মন্ড হসপিটালে ভর্তি, তখন কি জয়চাঁদ গিয়েছিল? ক্যামেরা অন করে তো বলবে, আর তুই ঠাকুরের পা ছুঁয়ে বলতো যে তুই বল আমি গেছিলাম কি যাইনি। আর এই সোয়েটারটা পরে ভিডিও করলি, আর এই ভিডিওর ক্লিপটা, এটা মনে হচ্ছে আমার ভূত গেছে, আমি যাইনি। দেখতে হসপিটালও যায়নি, শ্রাদ্ধ শান্তি শেষ কাজে কি গিয়েছিল বাড়িতে, যে পাল বছর ভিডিও ডাউনলোড করে ছাড়ছিল শুধু। শ্রাদ্ধ শান্তিতে যায়নি ওই যে। আর রণজিৎ আছে, রণজিৎকে জিজ্ঞেস করিস, তোর তো বন্ধু হয়, আমারও বন্ধু হয়, ওকে জিজ্ঞেস করিস আমরা দুজন গেছিলাম কি যাইনি। ক্যামেরার পিছনে ছিলাম তো, সামনে ছিলাম না, না তাই আজকে কারোর ভিডিওতে আমি নেই। ক্যামেরার সামনে থাকলে সবার ভিডিওতে আমি থাকতাম, তাই সুযোগটা নিয়ে আজকে অডিয়েন্সের মাঝখানে, সবার মাঝখানে আমার কথা বলে দিবি। সেটা তো বললি না, বলবি কি করে, তো তো সেই সাহসটাই নেই। যদি পারিস একদিন ক্যামেরায় এই যে রিপ্লাইটা দিবি, সেই ভিডিওতে বলিস তুই যে জয়চাঁদ গেছিল, আমি এমনি মিথ্যা কথা বলেছি। যদি সাহস থাকে, নাহলে উপরওয়ালা আছে, দেখবে। ছাড়ছিল শুধু। আরে ভিডিওর নিচে লিখে দিলি কেন, কষ্ট কষ্টি বল। আরে আমি আর কাকা না গেলে তুই কোনোদিন অমিতের বাড়ি থাকতি না, একা আমরা যেতাম তখন থাকতি, সেটা কষ্ট কষ্টি বল। ও লিখে বলেছিস না যে একদিন অমিতদার বাড়িতে একা থেকে দেখা, তবে বলবো আমি মিথ্যা কথা বলছি না তুই মিথ্যা কথা বলছিস, এটা দেখাস একদিন, ঠিক আছে? দেখে যখন তাকে চির বিদায় নিয়ে যায় জয়চাঁদ তাও যায়নি। আমার বাবা গিয়েছিল পাশ থেকে, পাশের বাড়ি জ্যোতিদা গিয়েছিল, ওদের বাড়ি থেকে একটা লোক যায়নি, বুঝতে পারলি? এমন মানুষ। আমার বাড়ি থেকে একটা লোকও যায়নি, আমার পাশের বাড়ি থেকে জ্যোতি দাঁড়িয়ে আছে, আর ওদের বাড়ি থেকে ওর ফুল ফ্যামিলি অমিতার বাবা আমাকে দেখতে গেছে। বাহ, খুব ভালো কথা। রাধে রাধে, আমি নাকি একটা ঝামেলা সৃষ্টি করতে চাইছি। জয় হরি বল, ও ঝামেলা সৃষ্টি করতে চাইছে না, আমরা বলছি না, অমিতার মা বলছে, শুনে নাও একবার অমিতার মা কি বলছে। বলছি কি হয়ে কে আসবে কে নেই আসবে এই গন্ডগোল বরুণ করেছে। আমরা বলছি না অমিতার মা বলছে, অমিতার মার কথা তো বিশ্বাস করবে, আমাদের কথা না বিশ্বাস করো বাদ দাও, অমিতার মার কথাটা বিশ্বাস করো তোমরা। কে ঝামেলা সৃষ্টি করতে চাইছে আর কে করতে চাইছে না। এরকম কথা বলে কিছু হয়নি, কিন্তু বলেছে, হয়তো মনে নেই, হয়তো মিথ্যা কথা বলছে, কিন্তু আমি বরুণ কি হয়েছে, হ্যাঁ করছে কি হ্যাঁ বরুণ কি হয়েছে? মনে করছি কাকা না যদি যায় আমি তা বলি থাকবে। আমি যখন এরকম কেন বলেছি, কারণ যখন বাৎসরিক কাজে তোমরা হয়তো শিখিয়ে দিয়েছিলে যে বলুন হ্যাঁ, বাৎসরিক কাজে আমরা শিখিয়ে দিয়েছিলাম অমিতের মাকে। তো অমিতের মাকে একটু জিজ্ঞেস করে দেখো তো অমিতের মা কি বললো। বাৎসরিক কাজে এসেছিলাম, কেউ কি বলেছে আমরা যে ভিডিও করতে বারণ করেছিলাম?
তোমাদের কি আমরা বলেছি যে না। ভিডিও না আমাদেরও তো তুমি বারণ করেছিলে যে ভিডিও করো তুমি তো সবাইকে বারণ করেছিলে যে ভিডিও করতে ভিডিও পারবে করবে না কেন অমিতের চ্যানেলে আসছে না সেই ট্রেনিং এই কথা ট্রেনিং চেঞ্জ করা তো তোমার চিন্তা কথা ওকে ভিডিও করতে দেয়নি বলে এই কথা ছিল কথা যেবার ছিল সেটা আমাদের তো তুমি আমার ছেলের মতন ওরা পন্ডিত রাখে তো তো যখন আমার মন্দির উদ্বোধন হয় তোমাদের দুজনকেই কল করেছি, তুমি কল ধরোনি। তারপর ওই দেখো কল করেছি, জয়চাঁদকে কল করেছি, জয়চাঁদের বোন তো আসে বলেছি যে তোর আসিস। জনকেই কল করেছি, কি করে যাব? তুই তো ঠাকুরনগর অমিতকে কাছে গিয়ে বলেছিস। বরুণদা, তাহলে আমি এবার একটু মুখ খুলি। তুমি তো অনেক কিছু বললে, অনেক কিছু প্রমাণ করলে। তা মনে আছে ঠাকুরনগরের অমিতকে আমার বাড়িতে এসেছিলে, কি বলেছিলে জয়চাঁদের সম্বন্ধে, যে জয়চাঁদ একটু খাবার দাবারের বাদ বিচার করে, তুমি এখনও রেশনের চাল খাও, কিন্তু আমি ওরকম করি না, যে ও অমিতদের বাড়িতে গেলে অন্যের বাড়ি থেকে খেয়ে আসি, অমিতদার বাড়িতে খাই না, বলেছিলে মনে আছে? তা একটা কথা বলি, লোকের নামে যখন বলো এইটা মাথায় রাখবে। আর আমি কি তোমাকে শুনতে চেয়েছিলাম যে জয়চাঁদ কি খায় কি না খায়, জয়চাঁদ ভালো চাল খায় কি না খায়, জয়চাঁদ অমিতদের বাড়িতে গিয়ে কমফোর্টেবল কি না, সেসব তুমি শুনতে চেয়েছিলাম? তুমি তো নিজেই বলেছিলে যে আমাদের বাড়িতে এখন আমরা রেশনের চাল খাই, কিন্তু জয়চাঁদের মতো অমিতদের বাড়িতে গেলে অমিতদের বাড়িতে ভাতটা অব্দি খায় না, কারণ কি অমিতদের বাড়ির চালগুলো মোটা মোটা, এটা বলেছিলে না? মনে আছে? বলো, এটাও অস্বীকার করো যেটা মিথ্যা কথা। তুমি তো আবার ভগবানের নাম নিয়েও দেখা গেলো আমার এটাকেও তুমি মিথ্যা বানিয়ে দিয়ে চালিয়ে দিতে পারো, বলা যায় না যে এটা পুরো সম্পূর্ণ বানানো কথা, এটাও বলে চালিয়ে দেবে। আর ঠিক নাকি মোটা চাউলের ভাত খেতে পারি না, অমিতের বাড়িতে নাকি আমি ঘৃণা করি। তারপরে কি করে তোদের বাড়ি যাবো রে? কি হয়েছে আমাকে একবার বলেছি? বলেনি। জয়চাঁদের বাড়িতে পয়লা বৈশাখ অনুষ্ঠান হয়, পরের দিন খাওয়া দাওয়া হয়, আমাকে একবার বলেছি? একবার পাশে ভাবনি এতটা তোরা আমাকে দেখতে পারিস না, দুজনেই বুঝতে পারলো। কাকে তুই বলেছিস ভিডিওতে, কিন্তু আমাকে বলিস না। এমনকি অমিতের মা বাবাকেও একবার বলিস নি, তো দাদা বিয়ে হয়েছে অমিতের মা বাবাকে বলেছিস? বলিস নি। বলবি হুট করে হয়ে গেছে, হুট করে একটা বিয়ে হয় না, দুদিন আগে থেকে ঠিক হয়। তারপর বিয়েটা চালাম পয়লা বৈশাখে, প্রতি বছর তোদের বাড়িতে অনুষ্ঠান হয়, কিন্তু তখন বলেছিস অমিতের মা বাবাকে নিয়ে এসেছিস, একবার ফোনে বলেছিস যে আমাদের বাড়িতে অনুষ্ঠান? বলিস নি। কিন্তু কিছুই জানাস না, আমাকে বলেছিস সব মনে আছে ভাই, মিথ্যে জানি ক্যামেরার সামনে এসে বলিস না। আমাদের একই পাড়ার লোক, আমাদের 5-6টার বাড়ির পরে বরুণের বাড়ি। তো লোকের কাছে জিজ্ঞেস কর, তখন আমি ছিলাম অমিতদার বাৎসরিক কাজে রাতের বেলা। তখন মা ফোন করে বলছে যে দাদার হট করে বিয়ে ঠিক হয়ে গেছে। তখন অমিতের মাকেও বলেছিলাম, তখন অমিতদার মা বলেছে যে সবাই বাৎসরিক কাজ গেছে, কী করে যাব। আমি জানতাম বাবা থাকলে বাবাই প্রথম ঘরের গার্জিয়ান হয়। তো আমরা তো ওর বাবা মাকে সবাইকে বলেছিলাম, দেখো ওর বাবা আমাদের বাড়ি কীর্তন করছে, এখন পার্সোনাল ভাবে ওকেও বলতে হবে। বাহ, কত সুন্দর, মানে ও ঘরের এখন গার্জিয়ান হয়ে গেছে। আমরা ওরকম না, আমাদের ঘরে যদি কেউ নেমন্তন্ন করে বাবাকে, আমরা সবাই যাই। আমরা ওই বলি না যে আমাকেও বলতে হবে, কারণ আমিও একটা গার্জিয়ান, ওরকম বলি না। তোকে সবাইকে বলেছিলাম, যদি মিথ্যে কথা হয় অবশ্যই মা বাবাকে জিজ্ঞেস করবে যে আমরা নেমন্তন্ন করেছিলাম কি করিনি। প্রত্যেক বছর আমাদের বাড়ি অনুষ্ঠান হয়, হ্যাঁ সত্যিই হয়। আর অমিতদার মাকে বলেছি কি বলিনি, তুই তো প্রতি সবসময় রেকর্ডিং করিস না, একবার অমিতদার মাকে ফোন করে জিজ্ঞেস করিস তো আমি পয়লা বৈশাখে বলেছি কি বলিনি, তারপরে ভাই বলিস। প্রমাণ দিয়ে কথা বল, তুই তো প্রত্যেকটা জিনিস প্রমাণ দিয়ে কথা বললি, মিথ্যে কথা বললি, কিন্তু এটাও প্রমাণ দিয়ে কথা বলতে হতো। আমি বলেছি কি বলিনি অমিতার মাকে জিজ্ঞেস করিস। অমিতার মাকে যখন বলতাম যে চলো আমাদের বাড়ি, অমিতার মা আমার দাদা নাকি এই দুঃখীকে দেওয়া আর কোনো কাজ করতে সে তো দুঃখ হয়, কারণ মা বাবা তখন বলবে যে হ্যাঁ আমার ছেলেটা যাচ্ছে আমার বাড়ি আসছে। আই শোনো শুনতে আমরা দিদি যাবো না দাদা ছাড়া বাদ দাও। তখন বলতো হ্যাঁ বরুণ গেলে রাগারাগি করবে, তোর বাড়ি গেলে রাগারাগি করবে, এগুলো বলতো। তাই অমিতার মা আসতো না, তোর জন্য আসতো না। হ্যাঁ আমাদের বাড়িতে কীর্তন হয়েছে, অমিতার মা বাবাকে আনিনি। তোর বাড়িতে তো অনুষ্ঠান হয়েছিল, তোর বাড়িতে কেন আসলো না বল সবাইকে, যে আমিও বলিনি। প্রমাণ দিয়ে কথা বল, সব তো প্রমাণ দিয়ে কথা বলছি, সেটাও বল যে অমিতের মা বাবা কেন আসেনি তোর বাড়িতে। কাকিমাকে একবার ফোন করে বলেছি ব্যাস। কাকিমাকে আমি বলিনি না, তুই তো মানিস না, তোর গার্জেন তোর বাবা, আর কাকা বাড়িতে কাকাই গার্জেন। আর আমি কাকাকে বলেছি কি বলিনি, কাকার কাছে আমি জিজ্ঞেস করিস কাকাকে বলেছি কি বলিনি। আর তারা আসেনি কি কারণ জানিস তো, তোর জন্য আসেনি। তোর যে ব্যবহার এত ভালো তাই তোর জন্য আসেনি। আর মুখ বেঁকিয়ে কথা বলিস না, কাকাকে জিজ্ঞেস করিস কাকাকে বলেছি কি বলিনি। ঠিক আমি ভাই, লাস্ট স্মৃতি এখন ধরে বসে আছিস। এটা চ্যানেল তো যেদিনকার স্কুটি বিক্রি করলি না, প্রচুর ভিউজ কামিয়েছিলি সেই ভিডিওটা। অমিতার চ্যানেলটা বাক্সে বন্ধ হয়েছিল, তবু সেই চ্যানেলে তুই ভিডিওটা ছাড়লি না, কি করলি, নিজের ভিডিওটা ছাড়লি, প্রচুর ভিউজ কামিয়ে নিলি। আর আমরা যেই ভিডিও করা শুরু করেছি তখন বললি লাস্ট স্মৃতি, আর ওটা লাস্ট স্মৃতিই ছিল। তুই মনে করিস আর না করিস জানি না, তুই তো জানিস ভাই আমার তো ভিউজ হচ্ছে, ওর চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে যাক, সেটা ভাবিস। আর আমি ওটা ভাবতে পারিনি, তাই প্রথম যখন যেতাম তখন একটা করে চ্যানেলে ভিডিও দিতাম, আর সেটা তুই সহ্য করতে পারলি না। এখন যা মন খুলে ভিডিও কর অমিতার চ্যানেলে, আমরা আর ভিডিও করবো না, তোর এত লাগছে গায়ে। তাই আজকে থেকে বলছি যে তুই যা ভিডিও কর, আমরা আর করবো না ওই চ্যানেলে ভিডিও। যখন লাশটা হসপিটালে ছিল, বনসই দেওয়ার মতন বার করার মতন লোক ছিল না, তখন ভাই কোথায় ছিল? অন্য সুবিধার মতো লোক ছিল না, না তুই দিয়েছিলি না,
একটা ভিডিও করে ছাড়িস তো, এরপরে জানি তো ঘরে বসে বসে একটা রিপ্লাই ভিডিও করবি, তো সেখানে দেখাস যে অমিতের বন্ডে সই তুই করেছিস। বন্ধ কর ভাই, বন্ধ কর, লোকে খিস্তি মারবে রাস্তায় দেখুন। পাবলিক বুঝবে। আর খিস্তি কে মারে সেটা আমরা জানি। কার দিয়ে পরিতোষকে চিনিস? তাকে তো দু ভাইকে তো প্রতিবন্ধী ছেলে দুটো, সেই ছেলে দুটোকে তো প্রচুর গালাগালি দিই, সেই ছেলেটা তো বলবে। ঠিক আছে, এখনো সময় আছে, দুজনেই ভালো হয়ে যায়। তোকে বলতে হবে না, আগে নিজে শোধরা, তারপরে আমাকে বলতে আসিস। এর মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে বলছে যে তুই তো সবকিছু নিয়ে রেখেছিস। তোমরা তোমার মতো বুঝে থাকো। একটা কথা ভুলে যাস না যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার, ঠিক আছে, ও জানতিস না, এতটা মাথা মোটা ছিলি, সবকিছু আমার হাত ধরে শেখানো, এডিটিং, ইউটিউব কি সব দুজনকেই। সেসব কথা আমি বলতে চাই না, তোরা ভালো থাকবি, ভালোভাবে ভিডিও করি, সবকিছু করবি, কিন্তু আমার নামে লোকের কাছে উল্টো পাল্টা সবসময় আমার সব কানে আসে। আমি আমাদের বাড়ি মাসে একবার যে একটা ভিডিও যদি বানাই তাও তোদের সমস্যা, এখন আমার নামে পিন দিচ্ছিস, সেটা ভালো কথা, কিন্তু নিজে তো সপ্তাহে 7টা কন্টেন্ট আমাদের বাড়িতে রাখিস, এখন আমাদের চ্যালেঞ্জ সব কিছু, এত হিংসা করিস না। আমার নামে উল্টোটা বলিস এখন, বা কেউ দিয়ে বা ধুমকিয়ে দেওয়া, চুপাচি মনে করিস না যে আমি খুব শান্ত স্বভাবের আগের মতন হয়ে গেছে। শুধু আমি চাই যে সবাই যে যার মতন ভালোভাবে থাক, পিছনে এলাকা ছাড়, আমি সব যদি বলি প্রমাণ দিয়ে নিজে তুই নিজে। না, কারণ আমি তোদের সমস্ত কিছু শিখিয়েছি, আমি তো মা বাবার মুক্তি। আবার এক কথা, মানুষ একবার শিখিয়েছে, প্রত্যেক ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত বলছে আমি শিখে। ভাই তুই শিখেছিস, যা তুই জিতে গেছিস, আমরা হেরে গেছি ভাই। চুপ আছি, আর বলেছিলাম অমিতের বাড়িতে গেলে তুই খাওয়া দাওয়া করিস না। যখন যেতাম তখন তো আমাদের সঙ্গে ভালো বন্ধুত্ব, কারণ তোর ক্যামেরা ধরে দিতাম, তোর সঙ্গে যেতাম, তখন যেতাম না বুধবার করে নিয়ে যেতে আমাকে। বুধবার তো আমি খাই না, আর যখন যেতাম দুপুরবেলা যেতাম, অমিতার মা বাবাকে জানাতাম না আমরা যেতাম, তখন গিয়ে কী করে খাই, দুটো মানুষের রান্না করেছে, আমরা যদি খেয়ে নিই তো দুটো মানুষ কী খাবে সেই ভেবে খেতাম না। আর এই না যে অমিতের মা বাবাকে আমি ঘৃণা করি, কে ঘৃণা করে সেটা জানে ভগবান। তো মিথ্যে কথা ভাই, গলাটা দিয়ে আমি তোকে মেডেল পরাই। পাবলিকরা জেনে গেছে, মেডেলটা আমাকে দিতে হবে না, নে নে ঘুরিয়ে তুই নিয়ে নে, এই মেডেলটা আমি খুলে দিচ্ছি, তুই নিয়ে নে, তুই নিয়ে নিজের গলায় দে, তোর তো মেডেলের অভাব আছে, কারণ তুইও তো মিথ্যাবাদী টু। আমি যদি মিথ্যাবাদী 1 হই, তুই তো মিথ্যাবাদী 2। কত মিথ্যা কথা বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত একই। আমি বাৎসরিক, আমি শ্রাদ্ধে যাইনি, আমি বাৎসরিক কাজে যাইনি, আমি হসপিটালে যাইনি, এই ক্লিপগুলো কি তার মিথ্যা ছিল ভাই? না এগুলো এডিট করে আমি বসেছি। এই জয়চাঁদ বস এখানে, বাহ আমাকে আবার মেডেল পড়াচ্ছিস, তোকে কী দেওয়া উচিত বলতো? কিছু আছে? না না থাক, আমার মালা আমার কাছে থাক। আর তুই পরে ভিডিও যখন ছাড়বি আমি একটা ঘুটের মালা এরকম জোগাড় করে রাখবি, তোকে পরিয়ে দিয়ে আসবো বাড়িতে গিয়ে, ঠিক আছে? পরের ভিডিওটা ছাড়িস। ভিডিওর প্রথমে শুনলাম এই ছিল আমার বন্ধু, আজকে শালা হয়ে গেলাম। আরে ভিডিওতে বললি তো অডিয়েন্স গালাগালি দেবে, তার আগে তো তুই দিয়ে দিবি। শালা কাকে বলে ভাই? একটু বুঝে শুনে কথা বল। তোর বাবা হয়েছে একজন মাঝি মানুষ, তোর বাড়ি ইলিশ মাছ অনেক, একদিন ক্যামেরার সামনে এসে বলবি যে একটা ইলিশ মাছ 2 বছর ওই বাড়িতে নিয়ে গেছিস না খাওয়ার জন্য, নিয়ে গেছিলি? যাসনি। অমিতের মা শুকনো মাছ চেয়েছে, এই দেখো। বাবা মাঝি আর বরুণের বাবা কি কাঠমিস্ত্রি, তো দুজনের তো মাছের অভাব নেই। তুই কোন দিন দিয়েছিস ভাই মাছ? তুই তোর মা বাবাকে জিজ্ঞেস করিস তো তোদের বাড়িতে কত ইলিশ মাছ দিয়েছি? এটা তো বললি না যে অমিতের বাবা মাকে দেয়নি আমাদের দিয়েছে, এটা তো বললি না, কারণ বলবি না তো, খেয়ে ভুলে গেছিস। রিপ্লাই ভিডিও, শুকনো মাছ, ইলিশ মাছ দিনই, কিছু দিন। আর তুই তো অনেক কিছু দিয়েছিস, চাল ডাল যা পারেছিস ঘর থেকে নিয়ে অমিতের বাড়ি দিয়ে এসেছিস, আর আমি তো কিছু দিই। আর শুকনো মাছ আমি অমিতদার বাড়িতে দিইনি, তাই কী করেছে বলুন, অমিতার মা বাবাকে ফোন করেছে, ফোন করে সেই রেকর্ডিংটা নিয়েছে যে জয়চাঁদ দিয়েছিল, আমি তো বোচকা করে দিয়ে এসেছি। আরে ভাই পাবলিক জানে তুই বোচকা করে দিয়ে এসেছি, অনেক কিছুই দিস, আম দিস, অনেক কিছুই দিস, আমরা না দিয়ে ভিডিও করি না। অরুণের বাবা জাল পায় না, নৌকো তৈরি করে, তাই ওই যাদের নৌকো তৈরি করে সেখান থেকে অনেক শুকনো মাছ দেয়। আর আমার বাবা কী করে, শোকায় ট্রলারে, কোনোদিন শোকায় কোনোদিন শোকায় না, তাই দিতে পারি। আর বোনের বাবাতে নৌকো করে এখান থেকে দেয় ওইখান থেকে দেয়, সেখান থেকে এনে অমিতের মাকে দিয়েছি, সেটা আবার রেকর্ডিং করে ভিডিওতে চালাচ্ছিস। এই কথাটা যদি অমিতদা বলতো, একদম সত্যি কথা বলতে বিশ্বাস করার মতো কথা, কারণ আজকে যে পজিশনে আছি অমিতদার জন্যই আছি, আমার দাদার জন্য, ফ্যামিলির জন্য। হ্যাঁ অমিতদা হেল্প করেছে, তো দাদা হেল্প করেছে, আর আমি তো কিছু করিনি, আমি তো শুধু দাঁড়িয়েছিলাম। তাই সেদিনকার ওই 1K সেলিব্রেশন করছিলি, আমাকে বলছিলি কেন ভাই? তোমার সাথে যদি ভালো একজন বন্ধু থাকে অবশ্যই কোনো প্রশ্ন ছাড়া জয়চাঁদ, একবার ক্যামেরা ঘুরে, জয়চাঁদ আমাকে অনেক ভাবে হেল্প করেছে, সব সময় বুঝিয়েছে, সিরিয়াস একদম এরকম। দেখবে আমি হুট করে উঠিনি, আমি হুট করে ওঠেনি, বরুণদা অমিতদার সঙ্গে থাকতে থাকতে হুট করে উঠে গেছে। ইউটিউবে যতটা কষ্ট করেছে না সেটা বলার মতন না, আমার 1000 সাবস্ক্রাইবার করতে দম শেষ হয়ে গেছে, বুঝতে পারলি? অনেকটা জার্নি করে এই জায়গায় আছি। বরুণদার 1000 সাবস্ক্রাইবার করতে দম বেরিয়ে গেছে, আর অমিতদা মারা গেছে, 52K হয়ে গেছে, এখন দমটা আস্তে আস্তে মানে নিঃশ্বাসটা ছাড়ছে। ও হুট করে ওঠেনি, ও অনেক কষ্ট করে উঠেছে, সেটা তো আমরা সাক্ষী আছি, আর তোমরাও সাক্ষী আছো। চ্যানেলটা ঘুরে আসলেই দেখতে পাবে যে কী করে উঠেছে আর কী করে লাভছে। বুঝিস যে 1000 সাবস্ক্রাইবার আনন্দ, তুই তো চ্যানেল খোলার পর একটা ভিডিও ছাড়লি, তারপর আমি তার স্কুটি ভিডিও 4 থেকে 5000 সাবস্ক্রাইব পেয়ে গেলি, 1000 সাবস্ক্রাইবারও আনন্দ পাসনি। মিথ্যে বললাম, এই যেটা ভিডিও, বুঝতে পারলি? আমাকে বলতে আসিস প্রথম অমিতাকে নিয়ে আমরা কলকাতায় যাই, তখন আমাদের বরুণদার চ্যানেলে ছিল 2000 মনে হয়নি, তখন কত 700-800 হবে। তখন আমরা যখন ওই অমিতার জন্য ব্যাটারি স্কুটি দেখতে যাই, তখন সেই ভিডিওটায় বরুণদা, আরে আমি তো স্কুটির ভিডিও ছেড়ে তো আমার 25,000 মানে 3-4 হাজার সাবস্ক্রাইবার পেয়েছি,
আর তুই তো কি করেছিস, ব্যাটারি স্কুটি দেখতে গিয়ে ভাই ভিডিওটা ছেড়ে দিলি অমিতদার আগে, ফট করে তোর ভাই 2000-3000 হয়ে গেল, তখন তো এসে আবার 1K সেলিব্রেশন দিই, আর আমাকে বলছিস তুই ভাই, বাহ রে বাহ, তুই তো প্রথম করলি, তারপরে তো তোর দেখা দেখে আমি করলাম, তুই তো আমাকে শিখিয়েছিস সব কিছু, তোর পথটাই তো অনুসরণ করছি না। 1000 সাবস্ক্রাইবার খুব আনন্দ পেয়েছিল, তাই সবার সঙ্গে সেলিব্রেশন করেছে, আর আমার ভিডিওতে এই, আর তোর ভিডিওটা দেখ এই, তোকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, বলতামও না সত্যি। নিয়ে ভাবার টাইমও নেই, আর তোকে নিয়ে বলার ইচ্ছাও ছিল না। তারপর দেখলাম তুই, মানে আমি কিছু বলতামই না, তারপর দেখলাম যে তুই মিথ্যে কথা বলছিস, যেগুলো আমি যদি করতাম সেগুলো বলতি, আমি মেনে নিতাম, আর দেখলাম তুই সব মিথ্যে কথাগুলো বলছিস, প্রমাণ দিয়ে আবার। কি প্রমাণ? ইলিশ মাছ, শুকনো মাছ, এগুলো ভিডিও ভাই। হুট করে উঠেছিস, আমি না। যাই হোক, হ্যাঁ, আমরা হুট করে উঠেছি, আমরা হুট করে উঠে আমাদের চ্যানেল থেকে অনেক টাকা কামিয়েছি, আর বরুণদা তো হুট করে ওঠেনি, বরুণদা অমিতদার মারা যাওয়ার সময় যে ভিডিওগুলো ছেড়েছে সেইখান থেকে উঠেছে, বরুণদা একদম সত্যিকারে উঠেছে, আমরা তো হুট করে উঠেছি, বরুণদা একদম নিঃস্বার্থভাবে উঠেছে। তো চলো বরুণদার চ্যানেলটা একটু দেখি তো কীভাবে উঠেছে। এই মানুষ দুটোকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, বলতামও না। দুটোকে নিয়ে কথা বলতে চাস না কিন্তু বলে দিয়েছিস, আর তোকে নিয়েও কথা বলতে চাই না কিন্তু কি করবো, বলে দিয়েছি। দীপঙ্করের কাছে যাচ্ছিস, ভালো ভালো কথা বলছিস, আমাদের খারাপ কথা বলে সব জায়গায় মারাচ্ছিস। ভিডিও হয়ে গেল, লাস্টে দীপঙ্কর দাকে তো টানতে হবে, যদি দীপঙ্কর দা মুখ খোলে ওতে থাকতে পারবে না করে, তাই দীপঙ্কর দাকে একটু ভালো করে দিল। দীপঙ্কর দাকে উল্টো পাল্টা কথা বলতাম, সেটা দীপঙ্কর দা জেনে গেছে ভাই, কে উল্টো পাল্টা কথা বলতো আর কে বলতো না। বা দীপঙ্কর দা তোমাকে ভালো বলেছে অনেকদিন পরে আমাদের চোখের সামনে, আর যখন ওর সঙ্গে আমরা মিলেছিলাম না আমি আর কাকা, তখন কি বলতে জানো, অনেক কিছু বলতে তোমার নাম, তাই তো অমিতের মা বাবা তোমাদের ওইরকম রাজ দিয়ে কথা বলেছে। কার জন্য? এই বরুণের জন্য, আজকে বলছি এই বরুণের জন্য। আর কি বললি, যদি এরপরে রিপ্লাই যদি উল্টোপাল্টা আসে আইনত ব্যবস্থা নিবি, ঠিক আছে আইনত ব্যবস্থা নে, কিন্তু প্রমাণ দিয়ে নিস, আর আমরাও আইনত ব্যবস্থা নেব, তুই যদি কী করতে পারিস কর, ঠিক আছে? বা ভালো থাকিস, গুড নাইট সবাই, শুভরাত্রি। আর যদি কোনো ভুল করে থাকি বা ভুল কিছু বলে থাকি অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও, আর এটা বলার ইচ্ছাই ছিল না, আর আজকে থেকে মনে হচ্ছে আর ভিডিও করবো না, দেখি তোমরা কি বলো, তোমরা যদি চাও আবার ভিডিও করি অবশ্যই করব, আর তোমরা যদি না চাও অবশ্যই কমেন্টে বলে দিও, ঠিক আছে? আর তুই আজকে থেকে যা অমিতদার বাড়িতে ভিডিও কর, আমরা যাচ্ছি না, আমরা যাব দেখে চলে আসবো, আর এরকম গন্ডগোল করিস না, কারণ একসময় তোকে বন্ধু ভাবতাম, কারণ ভিডিওটা করতাম না, তারপর ভাবলাম যে লোকই খারাপ বলছি, লোক যদি রিপ্লাই না দিতাম লোক বলতো না সত্যিকারে জয়চাঁদ তো যায়নি, কিন্তু ভিডিওর মধ্যেই আছে, একটুখানি ওই অমিতার এটা একটা দিয়ে দেখালি যে ওখানে নেই, ভিডিওটা পুরো দেখো সবাই, তারপরে তো বলবে যে জয়চাঁদ গেছিলো কি যায়নি, জয়চাঁদ তো ক্যামেরার পিছনে ছিল, ক্যামেরার সামনে ছিল না। সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি। আর যদি পারো ভিডিওটা লাইক দিতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে না, কিছু করতে হবে না, সবাই সাবস্ক্রাইব তুলে নিও, ভিডিওটা পুরো দেখে সবাই সাবস্ক্রাইব তুলে নিও, এটা আমাকে হাত জোর করে তোমাদের বলছি, ভিডিওটা তোমরা তুলে নিও। যদি তোমরা আমি যদি ভুল করে থাকি, ভুল কিছু বলে থাকি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তুলে নিও, ঠিক আছে? একটু ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করে দিও, আর দেখো কে খারাপ কে ভালো, জানি না, আমি মন পরিষ্কার আছে তাই সবার সামনে বুক উঁচু করে বলছি যে যেই দোষগুলো আমি করিনি সেই দোষগুলো আজকে আমাকে দিয়েছে। জানি না ভিডিও তোমরা কেমনভাবে নেবে, যদি ভালো লাগে অবশ্যই লোকের কাছে শেয়ার করে দিও, আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, জয় হরি বল।